আমার হাতের এই ল্যাপটপে অ্যাপেলের লোগো আছে, 16 GB র্যাম আছে, টাচ আইডির সাথে টাচ বার রয়েছে। এত ভালো কথা বললাম, তবে হ্যাঁ আপনার মন খারাপ করে কিন্তু অবশ্যই দিতে পারি। সেটা হলো এটা 2019 সালের মডেল এবং আপনাকে এটা এখন প্রিয়ন কিনতে গেলে 56,000 টাকা খরচ করতে হবে। এখন 2019 সালের একটা ল্যাপটপ 56,000 টাকা দিয়ে কেনার কোনো মানে আছে কিনা? আবার একটা জিনিস খেয়াল করেন, বেশ কিছু জায়গা আছে আপনি কম্পেয়ার করেন এখনকার একদম নিউয়ার জেনারেশনের উইন্ডোজের ল্যাপটপের সাথে বা এই বাজেটের উইন্ডোজের ল্যাপটপের সাথে, এইটা সেগুলোকে তুড়ির বেগে উড়িয়ে দিতে পারবে। তাহলে এই ল্যাপটপটা আসলে এখন কেনা যায় কিনা, আর যদি কেনা না যায় তাহলে কি কারণে, টোটাল একটা আইডিয়া পেয়ে যাবেন এবং আপনার ডিসিশন নিতে সহজ হবে। 50 থেকে 60,000 টাকার মধ্যে এখন যদি ম্যাকবুক কেনার ডিসিশন নেন, তাহলে এই ম্যাকবুক প্রো 2019 সালের মডেলটা আপনার কেনা ঠিক হবে কিনা। তবে এটা কিন্তু যেমনটা বললাম যে অনটেক এখন বিক্রি করতেছে 56,000 টাকায়। তো তাদের কাছ থেকে এটা আপনারা কিনবেন কিনা সেটা ভিডিও দেখে ডিসিশন নেবেন, কারণ আপনার ইউজার প্যাটার্ন অনুযায়ী এটা ঠিক নাও হইতে পারে। তবে যেটাই আপনার ইউজার প্যাটার্নে মিলুক না কেন, তাদের কাছে সেই ল্যাপটপ পেয়ে যাবেন, হোক সেটা নতুন অথবা পুরাতন। এবং আমি ইনশিওর করে বলতে পারি তারা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে যে কোনো ল্যাপটপ বিক্রি করে। আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন, কুরিয়ার করে নিতে চান, ঢাকায় আসা সম্ভব না, নিশ্চিন্তে নিতে পারেন। দে আর ট্রাস্টেড। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, ডেফিনেটলি চেক দেম আউট। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। সো প্রথমে আমরা আসি কাদের জন্য নেওয়া ঠিক হবে, লাইক কোন টাইপের ইউজার বা কোন ধরনের কাজ আসলে আপনি করতে পারবেন। তারপরে অন্যান্য দিকগুলো আমরা দেখব যে সেগুলো আসলে কি আছে। এখানে কিন্তু কোর i5 এর প্রসেসর রয়েছে, যেটা 8 জেনারেশনের, এবং এখানে 4 কোর 8 থ্রেড রয়েছে, 16 GB র্যাম রয়েছে, 256 GB NVMe SSD রয়েছে, কোনো প্রকার ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর নাই। এই মুহূর্তে যদি আপনি একটা ল্যাপটপ কিনতে চান যেটা দিয়ে ফ্রিল্যান্সিং করবেন, লাইক এসইও করেন, ডিজিটাল মার্কেটিং করেন, বা আপনি থাম্বনেইল ডিজাইন করেন, এবং আপনি যদি অফিসিয়াল কাজকর্ম করেন, আপনার বিভিন্ন ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়, বা আপনি মাল্টিটাস্কিং করতে চান, বিশেষ করে এখানে 16 GB র্যাম থাকার কারণে বেশ ভালোভাবে মাল্টিটাস্কিং করা যায়। যেমন ফটোশপ ওপেন রাখলেন, বিভিন্ন ধরনের ব্রাউজার ওপেন রাখলেন, বা আপনি কোনো প্রজেক্ট নিয়ে রিসার্চ করতেছেন, তাহলে এই ল্যাপটপটা আপনাকে ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। তবে হ্যাঁ, এখানে আপনি 56,000 টাকার ল্যাপটপ হিসেবে যদি বলেন যে আমি হেভি পুশ করতে চাই, প্রিয়ন ল্যাপটপ হিসেবে 56,000 টাকা দিয়ে কিনতেছি, সেই হিসেবে এটা পাওয়ারফুল না, কারণ এখানে যে প্রসেসরটা রয়েছে সেটাকে আপনি হেভি পুশ করলে এটা নিতে পারে না। সো সেই হিসেবে যদি এখন এই ল্যাপটপটা কিনে আপনি ভিডিও এডিটিং করতে চান, বা আপনি হাই এন্ড লেভেলের গ্রাফিক্স ডিজাইনার অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, বা আপনি হালকা পাতলা গেমিং করতে চান, সেক্ষেত্রে এই ল্যাপটপটা ঠিক হচ্ছে না। আদার দ্যান দ্যাট, অন্য যেসব ইউজার আছেন তারা কিন্তু খুব ভালোভাবে এই ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন বিকজ অফ দ্যাট প্রসেসর এবং 16 GB র্যাম। এই বাজেটে যদি বলেন আমি পাওয়ারফুল ল্যাপটপ নিব, তাহলে আপনি ডেফিনেটলি উইন্ডোজ যাইতে পারেন। তবে এই ল্যাপটপটা কেনার একটা ভ্যালিড রিজন আছে। লাইক আমরা যারা ল্যাপটপ কিনি সবাই তো হেভি ইউজার না, অনেকে আছে একটা রিলায়েবল মেশিন চাই, একটা পার্সোনালিটি চাই। লাইক অনেকে আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিভিন্ন ধরনের হোমওয়ার্ক করা লাগে, বিভিন্ন ধরনের ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করতে হয়, এবং অনেকে আছে অফিসিয়াল জব করে, তাদের আসলে পাওয়ারফুল ল্যাপটপ দরকার হয় না। ডেস্কের পরে একটা ল্যাপটপ রাখবে যেটা দেখতে প্রিমিয়াম হইতে হবে, লাইক যে কেউ দেখলে একটা এক্সিকিউটিভ ভাব পাবে, তাহলে ভাই নিশ্চিন্তে আপনি ম্যাকবুক কিনতে পারেন। এবং ম্যাকবুকের এই ল্যাপটপগুলোতে অনেকে ভাবে যে মোস্ট অফ দ্য সফটওয়্যার হয়তো কিনে ইউজ করতে হয়, বাইপাস করে ব্যবহার করা যায় না। সেই ধারণাটা কিন্তু একদমই ভুল। আপনি এখানে মোস্ট অফ দ্য অ্যাপস কিন্তু ব্যবহার করতে পারবেন। সার্টেন কিছু অ্যাপ আছে, ওইগুলো হয়তো বা ম্যাকের জন্য নাও চলতে পারে। সেক্ষেত্রে আপনারা যখন কিনবেন দোকানে এটা কথা বলে নেবেন। এবং এইটা 2019 সালের একটা ল্যাপটপ হওয়ার পরেও এখন যে ডিজাইন আছে, আমার মনে হয় যে আপনার কেনা লাগবে না। আপনি যে কোনো জায়গায় যে জাস্ট এটা হাতে নেন, তারপর আপনি বুঝতে পারবেন যে এটা কত প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন রয়েছে। আমি যদি জাস্ট হিঞ্জটা আপনাদেরকে দেখাই, ওয়ান হ্যান্ডে এভাবে উঠে যায়, এবং অ্যাপেলের ল্যাপটপ গুলো ভেরি লং টাইম ধরে একক আধিপত্য করেছে। এইটার কারণে উইন্ডোজ এই জায়গায়, এই হিঞ্জের জায়গায় স্ট্রাগল করতো। ইভেন এখনকার সময়ে এসেও মোস্ট অফ দ্য উইন্ডোজ ল্যাপটপ গুলো এই জায়গায় স্ট্রাগল করে, এবং বিল্ড কোয়ালিটি যা আছে আপনি আরো 4-5 বছর ধরে যদি ব্যবহার করতে চান, কোনোভাবেই এটাকে আপনি পুরাতন বানাইতে পারবেন না। আবার অনেকে আছে ল্যাপটপ কিনে হয়তো মিউজিক এনজয় করতে চায়, মুভি দেখতে চায়, তাদের জন্য কিন্তু এখানে 13.3 ইঞ্চির একটা ডিসপ্লে আছে, যেখানে গ্রেট একটা ব্রাইটনেস আপনারা পেয়ে যাবেন। টু বি এক্সাক্ট 500 নিট পর্যন্ত ব্রাইটনেস যাইতে পারে। কালার একুরেসি ভালো আছে, যেমনটা বলছিলাম যে যারা হালকা পাতলা গ্রাফিক্স ডিজাইনিং করতে চান আর মুভি দেখতে গেলে ডিসপ্লেটার পাশাপাশি অসাধারণ সাউন্ড কোয়ালিটি রয়েছে। এই দুই পাশে স্পিকার আছে, সো সাউন্ড কোয়ালিটি অসাধারণ হবে, মানে মাল্টিমিডিয়া কনজাম্পশনের এক্সপেরিয়েন্সটা অসাধারণ হবে, আমি নিশ্চিত করে বলতে পারি। তবে হ্যাঁ, ল্যাপটপ কিনতে গেলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু একটা কনসার্ন। এটা কিন্তু প্রায় 5-6 বছর আগে পুরাতন একটা ল্যাপটপ। তবে এইটা থেকে যে ব্যাটারি ব্যাকআপটা আমি পেয়েছি সেটা ইনসেইন ছিল। মিক্স ইউজ করে 4.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে মনে হয় আপনি যদি আজ লাইক নর্মাল অফিসিয়াল ইউজ করতে চান তাহলে আরো ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং এটা ইনস্ট্যান্ট ওয়েক আপ, লাইক যে কোনো কাজ করতেছেন ভাস করে রেখে দেন, আবার এভাবে ওপেন করেন, যেখানে কাজ করতেছিলেন সেখানেই থাকবে। এই ল্যাপটপটা ব্যবহার করতে গেলে কত ইনটুইটিভ আপনাকে বলি। জাস্ট এভাবে ওপেন করবেন, এখানে টাচ আইডি রয়েছে, আপনি একবার রেজিস্টার করেন, এখান থেকে টাচ করলে এটা আপনাকে লগ ইন করবে। আবার এখানে যে টাচ বার রয়েছে সেটা দিয়ে
বিভিন্ন ব্রাইটনেস কমানো এটা সেটা করা যায়, বাট টাচবারটা সত্যিকার অর্থে আমি কোনো লাইক প্রোডাক্টিভ কাজকর্মে করার জন্য এটা খুব বেশি ইউজফুল কিছু না। তবে যে ওয়েব ক্যামটা আছে কথাবার্তা বলতে গেলে অসাধারণ এক্সপিরিয়েন্স পাবেন, ভয়েস কল করা বা জুম মিটিং করার ক্ষেত্রে এটা আপনি এনজয় করবেন। আবার আপনি যদি অ্যাপেলের কোনো ডিভাইস ব্যবহার করেন, যায় লাইক আইফোন ব্যবহার করেন, সেম আইডি দিয়ে এখানে লগ ইন করেন, অ্যাপেলে কল আসলে এখান থেকে রিসিভ করতে পারবেন। এবং ইকোসিস্টেমের যে একটা ব্যাপার, মিররিং করা, নোটিফিকেশন এখান থেকে রিসিভ করা, লাইক সিমলেস একটা এক্সপিরিয়েন্স এখান থেকে পাওয়া যায়, সেটা কিন্তু অ্যাপেল ইউজার হইলে এই অ্যাডভান্টেজটা আপনি পাবেন। তবে হ্যাঁ, ডাউনগ্রেড কিছু কিন্তু অবশ্যই আছে। তার মধ্যে অন্যতম হলো এই ল্যাপটপটা হিটিং করে বলতে যখন আপনি লাইক ফটোশপ বা একটু প্রিমিয়াম প্রো ওপেন করলেন, বা আপনি মাল্টিটাস্কিং করতেছেন, মুভি দেখতেছেন, সাথে হয়তো অন্য আরো কয়েকটা বার ওপেন করলেন বা অন্য একটা অ্যাপস ওপেন করলেন, সেক্ষেত্রে ল্যাপটপটা প্রচন্ড হিটিং করে। তবে হ্যাঁ, হিটিং এর কারণে এটা পারফরমেন্স ড্রপ করে না, বাট আমার কাছে মনে হয় যে এই সময়ে ম্যাকবুক গুলো আসলে অত বেশি থার্মাল ম্যানেজমেন্ট করতে পারেনি যেটা এখনকার রিসেন্ট মডেলগুলোতে করতে পারছে। এবং আরেকটা ব্যাপার আপনার এখানে হয়তো ভালো না লাগতে পারে, সেটা হলো এটার যে বাটারফ্লাই মেকানিজমের কিবোর্ডটা রয়েছে, এটার কিবোর্ড প্রেসের একটা ট্রাভেল ডিস্টেন্স নাই। এই মেকানিজমের কিবোর্ড যখন আনছিল তখন থেকেই কন্ট্রোভার্সিয়াল ছিল। লাইক আপনি যদি অন্য একটা ল্যাপটপ থেকে আসেন বা অন্য থার্ড পার্টি কোনো কিবোর্ড থেকে এখানে আসেন, প্রথমে একটু ধাক্কা খাবেন, তবে কিছুদিনের মধ্যে আপনার অভ্যাস হয়ে যাবে, বাট স্টিল ক্লিক করার যে একটা স্যাটিসফ্যাকশন সেটা এখান থেকে আপনি পাবেন না। আর একটা প্রবলেম আপনার কাছে মনে হতে পারে, সেটা হলো এটার পোর্টস এন্ড বাটনে আসলে অনেক কিছু মিসিং আছে। বিশেষ করে ডান পাশে এখানে দুইটা থান্ডারবোল্ট পোর্ট আছে, যেখান থেকে আপনি চার্জ করতে পারবেন আর ডেটা ট্রান্সফার করতে পারবেন। আর এই পাশে কিন্তু একটা 3.5 mm এর হেডফোন জ্যাক আছে। সো এটা দিয়ে যখন আপনি চার্জ করে ইউজ করতে যাবেন, তখন কিন্তু মাত্র একটা পোর্ট লেফট আছে। যদি আপনি বিভিন্ন ধরনের ডিসপ্লে আউটপুট করতে চান বা আপনার বিভিন্ন ধরনের পেরিফেরাল কানেক্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডকের ব্যবস্থা করতে হবে। তবে এটাতে ব্লুটুথ, ওয়াইফাই সবই আছে। তাছাড়া যদি আমি বলি যে এই ল্যাপটপটা বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং ব্যাটারি ব্যাকআপ, সেক্ষেত্রে অবশ্যই এটা উইন্ডোজের ল্যাপটপগুলোকে নির্দ্বিধায় বিট করতে পারবে। তবে যেমনটা বললাম, ভ্যালু ফর মানি হিসেব করলে আপনি এটা কিনতে পারবেন না, বিকজ 56,000 টাকায় যদি আপনি একটা উইন্ডোজের ল্যাপটপ কেনেন, ধুমসে এডিট করতে পারবেন, গেমিংও করতে পারবেন, 360 ডিগ্রি টাচওয়ালা ল্যাপটপ কিনতে পারবেন। বাট অন্য যে জায়গা আছে, লাইক লং টাইম ধরে ব্যবহার করা, রিসেল ভ্যালু পাওয়া, লাইক এটা যদি আপনি 2-3 বছর ব্যবহার করেন বা 1 বছর ব্যবহার করেও বিক্রি করতে যান, খুব বেশি টাকা আপনার লস হবে না। সেই সাথে ডিউরেবিলিটি, পোর্টেবিলিটি এবং ব্যাটারি ব্যাকআপ, তাহলে কিন্তু নিশ্চিন্তে ইজিলি পারচেজ করতে পারেন। তবে যদি ডিসকাউন্ট খোঁজেন, তাহলে ওয়ানটেকে কন্ট্যাক্ট করতে পারেন, হয়তো বা একটু ডিসকাউন্ট দিয়ে দিতে পারে, বা যখন ভিডিও দেখতেছেন তখন হয়তো বা দাম কমে যাইতে পারে। আর এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। আপনারা যদি কেউ ব্যবহার করেন, জানাইতে পারেন আপনার এক্সপিরিয়েন্স কেমন, তাহলে অন্যরা যারা আসলে পুরাতন ম্যাকবুক প্রো গুলো কিনতে চাচ্ছে, ডিসিশন নিতে সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।